পাহাড়ি ফুলের গন্ধ, পাখিদের গুঞ্জন, পাহাড়ি সর্পিল আঁকা বাঁকা পথ দিয়ে ছুটন্ত গাড়ি নিয়ে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে যেতে কার না ভালো লাগে। আমি জানি এই সব কিছু আমার মতো আপনারও খুব ভালোবাসার। তাই আমার আর আপনার এই ভালোবাসাকে আরেকটু উস্কে দিতে 2024 মে মাসে আমরা উত্তরবঙ্গের বেশ কিছু অফবিট ডেস্টিনেশনে ঢুঁ মারি। আজ আমাদের চতুর্থ দিন। আমরা শেওলেকে বিদায় জানিয়ে চললাম উত্তরবঙ্গের আর এক নতুন ডেস্টিনেশন লাভার খুব কাছে নকদারাতে। শেওলের ব্ল্যাক টিউলিপ হোমস্টের ওনার দাদা তার গাড়িতে করে আমাদেরকে পৌঁছে দিলেন নকদারাতে। রাস্তা কখনো মেঘে ঢেকে রয়েছে, কখনো খুব সুন্দর, আবার কখনো রাস্তা খুবই খারাপ। আর এই সবের মধ্যে দিয়েই আমরা পৌঁছে গেলাম আমাদের সেদিনের ডেস্টিনেশন নকদারা। প্রকৃতি এখানে এতটাই সুন্দর যে কখন সে নিজের মধ্যে নিমজ্জিত হয়ে যায় সে নিজেই বুঝতে পারে না। দাদা আমাদেরকে নকদারায় ছেড়ে দিলেন। বাই বাই বাই। পাহাড়, জঙ্গল, লেক, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এই জায়গাটা মিরিক, কিন্তু এটা মিরিক নয়, উত্তরবঙ্গের একদম নতুন একটা অফবিট ডেস্টিনেশন, যেখানে পাহাড় তো রয়েছে, তার সাথে রয়েছে দুর্দান্ত লেক, আর তার পাশেই রয়েছে আমাদের রিসোর্ট। আর সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি আমরা উত্তরবঙ্গের নকদারাতে, যেটা লাভা থেকে খুব কাছে। এই নকদারায় একটা রিসোর্টে আমরা থাকবো। আমাদের যে রিসোর্ট রয়েছে সেই রিসোর্টের নাম হচ্ছে দ্য লেক ভিউ রিসোর্ট। আর এই চারিপাশটা কিন্তু অত্যন্ত সুন্দর। এখানে এলে এখান থেকে যেতে ইচ্ছা করবে না, মনে হবে একটা দুটো দিন থেকে যাই। কথা আর বাড়াবো না, চলো একেবারে এই জায়গাটাকে আগে তোমাদের দেখাই, তারপর আমাদের রিসোর্টটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে লেকের ভিউ, আর আমরা আছি ওই যে রিসোর্টে, দ্য লেক ভিউ রিসোর্ট, ওইটা হচ্ছে লেক ভিউ রিসোর্ট। এবার আমরা যে রুমে রয়েছে রুমটা তো দেখাবোই, তার আগে এই যে কমন স্পেস রয়েছে তার সাথে কি রয়েছে সেটা দেখিয়ে দিই, তারপর আমাদের রুমটা দেখাবো। এইদিকে রয়েছে ব্যালকনি, এখানে একটা কমন ডোর রয়েছে, এই এখানে খুলে এদিকে রয়েছে লেক, আর পুরো লেক ভিউ পাবেন এই ব্যালকনি থেকে। দেখুন একটু লেকটা। এই ব্যালকনিটাতে আপনারা দাঁড়িয়ে বসে যেমন খুশি হোক আপনারা দারুণভাবে টাইম পাস করতে পারবেন, এনজয় করতে পারবেন। এবারে চলুন আমরা যে রুমটা রয়েছে সেই রুমটা দেখাবো। এছাড়াও এই প্রপার্টিতে আরও অন্যান্য কেমন রুম রয়েছে সেইগুলো আপনাদেরকে আমি দেখাবো। চলুন আমাদের রুমটা দেখে নিন। এবারে ঢুকছি আমাদের রুমে, রুম নাম্বার 24। এই ঢুকেই রয়েছে এইদিকে বেড, দারুণ একটা প্রিমিয়াম রুম। এখানে বেড রয়েছে, মিল্কি হোয়াইট পিলো কভারের ভেতরে পিলো রয়েছে, রেড কালারের কুশন রয়েছে, বেডশিট, এইদিকে ব্ল্যাঙ্কেট পুরো একদম হোয়াইট রয়েছে, এইদিকে টাওয়াল দেখুন পুরোপুরি হোয়াইট,
সুন্দর করে এখানে সাজানো রয়েছে। বেডের পাশে দুটো বেড সাইড টেবিল রয়েছে, রয়েছে ওইদিকে ইন্টারকম। আর এইদিকে যদি দেখাই, এইদিকে রয়েছে একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার রয়েছে। আর এইখান থেকে কিন্তু আপনারা বসেও রুম থেকে দারুণ লেক ভিউ পেতে পারেন। এইদিকে রয়েছে বেড, আর বেডের একদম অপোজিটে এইদিকে রয়েছে ওয়ার্ড্রপ, যেখানে আপনারা আপনাদের জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। এইদিকে রয়েছে বেড, আর এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ মতো রয়েছে, যেখানে হ্যাঙ্গার রয়েছে, আপনারা আপনাদের জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন, নিচের দিকে লাগেজ রাখতে পারবেন। এখানে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। এবারে এই রুমের সাথে যে ওয়াশরুম রয়েছে, সেই ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম, যেখানে একদম লেটেস্ট কমোড রয়েছে, রয়েছে ফাসেট, পেপার ন্যাপকিন রয়েছে, রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, এইদিকে মিরার রয়েছে, রয়েছে এদিকে ওয়াশ বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, এদিকে ট্যাপ, মাগ, বাকেট সব কিছু দেওয়া রয়েছে। আর অত্যন্ত প্রয়োজনীয় গিজারও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই তো হলো রুমের ইনসাইড, মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম। এবারে রুমের আউটসাইডে কিন্তু আর একটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে। এইখানে একটা ব্যালকনি রয়েছে, যেটা রুম থেকে রয়েছে। এই হচ্ছে লেক ভিউ, যেখান থেকে আপনারা দারুণ লেকের ভিউ পেতে পারেন। আরও চারিপাশে কি কি আছে না আছে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। এই প্রপার্টির চারিপাশটা কেমন আছে না আছে সব কিছু আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো দেখিয়ে দিলাম লেকের পাশে রিসোর্ট কেমন রয়েছে, রিসোর্টের রুম সব কিছু দেখিয়ে দিলাম। এইবারে দেখাবো এইখানে এসে আপনারা কি করবেন, কিভাবে টাইম পাস করতে পারেন। তো চলুন সেইগুলো এবারে দেখাই। শুরু করছি একদম বাইরে থেকে। এই হচ্ছে মেন এন্ট্রান্স। ওয়েলকাম টু নগদারা বোটিং লেক। গাড়ি পার্কিং হয়ে যাবে, আর এখানকার চার্জেস কি রয়েছে সেটা দেখাচ্ছি। আর তার জন্য এখানে রয়েছে টিকিট কাউন্টার। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগবে পার পার্সন 20 টাকা, পার্কিং ফি 20 টাকা, 4 হুইলারের 10 টাকা, 2 হুইলারের জন্য বোটিং ফি 70 টাকা পার পার্সন, আর বোটিং ফি 50 টাকা যদি 14 বছরের নিচে হয়। টিকিট কাটলেন, টিকিট কেটে দেখুন একেবারে এই প্রকৃতির মধ্যে হারিয়ে যান। এইখানে রয়েছে কার পার্কিং স্পেস, আর এই হচ্ছে লেক। পার্কিংয়ের পরেই রয়েছে এখানে সুন্দর একটা বসার জায়গা, যেখানে বসতে পারবেন, সুন্দর ফুল দিয়ে সাজানো। আর লেক তো সর্বত্রই রয়েছে, দারুণ শেপের একটা লেক। এটা একটু পরে দেখাচ্ছি কেমন শেপটা, এখান থেকে বোঝাতে পারছি না। এরপরে আমার ঈগলকে ওপরে তুলবো, তুলে আর আপনাদেরকে দেখাবো যে কেমন লেক এখানকার। চারটা দিক পাহাড় জঙ্গলে ঘেরা, মাঝে লেক, আর এইদিকে আমাদের রিসোর্ট। লেকের চারিপাশ দিয়ে কিন্তু রাস্তা ঘুরে গেছে, চাইলে পুরো আপনারা ঘুরতে পারেন এদিক থেকে। ওইখানে বোটিং হচ্ছে, বোটিংয়ের টিকিট কেটে বোটিং করতে পারেন। এদিকে আমার ওয়াইফও ব্লগ করছে, ওরও একটা চ্যানেল রয়েছে, লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করতে পারেন। ওর চ্যানেলের নাম হচ্ছে সাথে পাঁচফোড়ন। ওই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, ওইখানে থেকে বোটিং স্টার্ট হচ্ছে। এই বোটিং এখানে করতে পারবেন। এখানে বোটিংও করব, আরও অনেক কিছু করব, সেই সব কিছু দেখাবো। তার আগে পেট পুজোটা আগে সেরে নিই, অনেক বেলা হয়ে গেছে, বাজে 2:30। লাঞ্চটা সারবো। এখানে কিন্তু প্যাকেজের সিস্টেম রয়েছে, লজিং ফুডিংয়ের প্যাকেজ আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে পার হেড পার ডে 1500 টাকা করে পড়বে। আর যদি শুধু লজিং নিতে চান তাহলে সেক্ষেত্রে পড়ছে পার হেড পার ডে 900 টাকা করে, মানে দুজনের জন্য পড়ছে 1800 টাকা। মানে যদি রুম নেন, সে দুজনেই আসুন আর একজনই থাকুন, রুম পড়বে কিন্তু 1800 টাকা। আর প্যাকেজে নিলে দুজনের জন্য পড়ছে 3000 টাকা। তো এরা প্যাকেজেতে কী দেবে সেসব তো জানি না, দেখব। চলুন এইবারে যাই, লাঞ্চটা সেরে নিই। প্রচুর মাছ জলের মধ্যে এখানে। এই হচ্ছে কার পার্কিং এরিয়া। এই লেক রয়েছে, ওইদিকেও কিন্তু অনেকটা রয়েছে লেক। আর চারিপাশ দিয়ে এইদিকে এই হাঁটার জন্য প্যাসেজ রয়েছে। আর এই দিক থেকে জাস্ট একটু এসেই রয়েছে, এইদিকে ঢুকে গেলেই হচ্ছে দ্য লেক ভিউ রিসোর্ট। দোলনা রয়েছে, একটু দোল খাওয়া যেতে পারে। প্যাসেজ দিয়ে এসে এখানে রয়েছে এন্ট্রান্স।
এই যে নগদারা লেক ভিউ রিসোর্টের রেস্টুরেন্ট, এখানে কিন্তু বেশ কয়েকজন মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া তো করতেই পারেন, আর দারুণভাবে এইখানে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আপনারা আপনাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সারতে পারেন। সাথে পাবেন এখানে দারুণ লেক ভিউ আর প্রাকৃতিক সৌন্দর্যকে। আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে কী কী রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দরজে পার্টি চলছে বলে একটুখানি আওয়াজ হচ্ছে, জানি না কতটা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি। এই দিয়ে দিয়েছে রাইস, রয়েছে ডাল, এখানে এই তরকা ডাল দিয়েছে, এখানে আলু ভাজা দিয়েছে, এখানে এগ কারি দিয়েছে, আর দিয়েছে এখানে স্যালাড। রিসোর্টের ব্যাক সাইডটা দেখুন, চারিপাশে এরকম ফরেস্ট রয়েছে, সামনে লেক রয়েছে, এইদিকে পাহাড়, জঙ্গল, সব কিছু। এখানে লাইট মিউজিক বাজছে, দারুণ লাগছে, দারুণ দারুণ, এক পুরো অন্য রকম অভিজ্ঞতা। আর এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যকে যদি একসাথে আপনারা পেতে চান, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার ঠিকানা হতে পারে নগদারার এই নগদারা লেক ভিউ রিসোর্ট। অঝরে বৃষ্টি পড়ছে আর এত ভালো লাগছে লেকটাকে দেখতে যে ভাষায় প্রকাশ করতে পারবো না। দারুণ লাগছে, চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। এখন লোকজন কেউ নেই, যেহেতু বৃষ্টি পড়ছে, কোনো বোটিংও হচ্ছে না। লাঞ্চ সেরে চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি যে কমন ব্যালকানি রয়েছে সেখানেতে। লাঞ্চের ব্যাপারে যদি বলি, লাঞ্চ ঠিকঠাক ছিল, মানে মোটামুটি ছিল, খুব ভালো লাগেনি। এর পেছনে একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এখানে প্যাকেজ সিস্টেম রয়েছে, আবার আলাকাটেও তো খাওয়ার ব্যবস্থা রয়েছে, যে আপনি আলাদা করে রুম নিতে পারেন, আলাকাটে আপনি আপনার পছন্দ মতো খাবার নিতে পারেন। এবারে এরা বুঝতে পারেনি যে আমরা প্যাকেজ নিয়েছি, এরা ভেবেছে কথা আমি আলাকাটে খাবো। প্যাকেজে যেমন সব রকমের রান্না একদম রেডি করা থাকে, এটা কোনোটাই রেডি ছিল না, যেহেতু ওরা বুঝতে পারেনি। হতেই পারে, এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এইবারে আমি যখন এসে বলেছি, তখন ওইটুকুনি সময়ের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করা সত্যিই প্রবলেম হয়ে গেছে। আমি এসেছি অনেক দেরিতে, যে কারণে এইখানে সব কিছু কিন্তু আইটেম দেখাতে পারিনি, মানে করে উঠতে পারিনি। এই যে আইটেমগুলো দেখিয়েছি, ভাত, ডাল, আলু ভাজা, ডিমের তরকারি, এর সাথে কিন্তু একটা সবজিও থাকে, কিন্তু আজকে যেহেতু আমাদের আর সময় ছিল না, অনেক দেরি হয়ে গেছিলো, যে কারণে আমরাই বলেছি যে আর সবজির ঝামেলা করতে হবে না, এটাই দিয়ে দাও, যে কারণে সবজিটা নেই। আপনারা এলে কিন্তু সবজি পাবেন। আর একটা যেটা হচ্ছে, মোটামুটি বেশিরভাগ হোমস্টেতে কিন্তু যেটা হয়, লাঞ্চের সময় ডিম দেওয়া হয় আর রাত্রিবেলা চিকেন দেওয়া হয়। এখানে কিন্তু লাঞ্চে মাছও দেওয়া হয়, মানে ডিমের বদলে মাছও দেওয়া হয়। মোটামুটি হোমস্টেতে এই অপশানটা খুব কম থাকে, কিন্তু এখানে এলে আপনারা মাছও পাবেন। সেটা সবসময় হয় না, এটা অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে। যাই হোক, মোটের ওপর খাবার ঠিকঠাক ছিল। আশা করছি সন্ধ্যে স্ন্যাক্সটা ভালো হবে, রাতের খাবার ভালো হবে। তা দারুণ লাগছে, অসাধারণ পরিবেশ। আমার ব্যাক সাইডটা শুধু দেখুন, দেখালাম একবার, আবার দেখাচ্ছি। ভালো লাগছে না ঘরের ভেতরে গিয়ে বসে থাকতে, এত সুন্দর। আপনারা এলে আপনারাও কিন্তু এইভাবে এনজয় করতে পারবেন।
একটু দুপুরে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। ঘুমোই তো নি, সুন্দর গান চলছে, খুব সুন্দর সুন্দর পছন্দের গান চলছে। আর এখন আমি এই লেকের পাশ দিয়ে হাঁটছি। এখানে এই লাইটগুলো রয়েছে, রাত্রিবেলা দেখতে খুব ভালো লাগবে, সব লাইট জ্বললে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অপূর্ব অপূর্ব। অতি অবশ্যই আসুন এই নকদারাতে, আর সেখানে স্টে করুন। স্টে না করলে বুঝতে পারবেন না, একটা দিন কমপক্ষে থাকুন, থাকলে বুঝতে পারবেন যে কী সুন্দর এখানকার পরিবেশ। যে বসার জায়গাটা আমি দেখাচ্ছিলাম, ওই ভেতর থেকে আমি দেখাচ্ছিলাম এই সাইডটা, লেকের দিকটা, আর এখন এই লেকের দিক থেকে বসার জায়গাটা দেখাচ্ছি। দেখুন দেখুন কি সুন্দর লাগছে। টুরিস্ট সব চলে গেছে, সেই কারণে প্রায় খালি। এখানে বসার জায়গা রয়েছে, এখানে বসতে পারবেন। এছাড়া এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে। বোগেনভিলিয়ার কালারটা দেখুন কি অপূর্ব। যারা ঘুরতে আসছেন এখানে স্টে করবেন না, তাদের জন্য কিন্তু এখানে ওয়াশরুমও রয়েছে। এখানে জেন্টস ওয়াশরুম, আর এই সাইডে রয়েছে লেডিস ওয়াশরুম। এই হচ্ছে কাউন্টার, আমি তো দেখিয়েছি আগে। আর আমরা নিয়ে নিয়েছি এখানে টিকিট, বোটিং করব বলে পার হেড 70 টাকা করে। আর এখানে কিন্তু ঢোকার জন্য যেমন বলেছি পার হেড 20 টাকা করে এন্ট্রি লাগবে। তো আমরা এখন যাচ্ছি বোটিং করতে। ইভান পাগল করে দিচ্ছে সকাল থেকে আসার পর থেকে। বাবা আনন্দ হচ্ছে? শেষ 2-3টে বোট চলছে, টুরিস্টরা এসেছে সাইট সিন করতে, তারা এখানে চড়ছে। আর আমরাও এসে গেছি এখানে বোটিং করতে। এই হচ্ছে বোটিং পয়েন্ট, এখান থেকে বোটিং করতে হবে। ওরা বসে গেছে এখানে, এবার আমাকে প্যাডেল করতে হবে এইদিকে। তো আমরা এখন বোটিং করছি এখানেতে, দারুণ লাগছে। বাই বাই বলে দে বাবা। নিজে বাবার সাথে পেছনে বসলে আমি ওইটা একদম না, বাচ্চারা করে না। এখানে স্টে করুন একটা দিন, কমপক্ষে একটা দিন স্টে করুন, তার বেশি তো স্টে করতেই পারেন। স্টে করলে তাহলে এই সমস্ত এনজয়মেন্টগুলো করতে পারবেন। এদিক থেকে পুরো মেঘ ঢুকছে, হুহু করে মেঘ ঢুকছে। বোটিং করতে করতে একদম চলে এসেছি আমাদের নকদারা লেক ভিউ রিসোর্ট, যেখানে আমরা রয়েছি তার পাশে। দারুণ দারুণ, সত্যি মন থেকে বলছি, এসেছি বলে বলতে হবে তা নয়, মন থেকে বলছি, সত্যি অত্যন্ত সুন্দর। রয়েছে লেক, লেক ছাড়াও রয়েছে এইদিকে প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে পাহাড় জঙ্গল সব মিলিয়ে কিন্তু দারুণ, মানে মন ভরে যাবে এখানে এলে। খুব ভালো, দেখতেই তো পাচ্ছেন। এইদিকে ছোট্ট একটা রেস্টুরেন্ট রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, খুব ভালো লাগছে। বোটিং করে এলাম, তারপরেই সব লাইট জ্বলে গেছে, দারুণ লাগছে, দারুণ, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই হচ্ছে আমাদের রিসোর্ট। এইবারে রেস্টুরেন্টটা একটু দেখিয়ে দিচ্ছি। রাত্রিবেলা সব লাইট জ্বলে গেছে, দিনের আলোতে দেখিয়েছি, এবার রাত্রিবেলা কেমন লাগছে দেখুন রেস্টুরেন্টটা। ওহ দারুণ দারুণ। এই রেস্টুরেন্টে বসে বসে এই লেকের ভিউ নিতে নিতে খাবার খেয়ে নিতে পারেন। এখানে চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, যার মধ্যে রয়েছে এখানে কফি দিয়ে দিয়েছে, আর 2টো করে ভেজ পাকোড়া পার হেড, আর 2টো করে চিকেন পাকোড়া আছে। আমরা স্ন্যাক্স খেলাম। এবারে স্ন্যাক্সের বাইরে যেহেতু আমি খুব মোমো খেতে ভালোবাসি, সেই কারণে এখানে মোমো অর্ডার করে দিয়েছি। 1 প্লেট চিকেন মোমো 100 টাকা দাম, থাকবে 6 পিস। তা মোমোটা একটু দেখিয়ে দিই কেমন মোমোটা। এখানে দিয়ে দিয়েছে মোমো, বিশাল বিশাল সাইজের মোমো, আর তার সাথে আবার স্যুপও সার্ভ করেছে এরা। এই যে এরকম স্যুপ, নীল আলোর জন্য স্যুপও একেবারে নীল হয়ে গেছে। যাই হোক, দেখেই মনে হচ্ছে খেতে খুব ভালো হবে। আর দিয়ে দিয়েছে এখানে মোমোর সস। মোমোটা যে দিয়েছে, আমি খেতে শুরু করেছি একটা মোমো, দারুণ দারুণ, মানে যেমন সাইজ সেরকম টেস্টি, কোটিংটা একদম পাতলা, আর ভেতরে
পুরো ভর্তি চিকেন রয়েছে। যেহেতু খাবার ব্লগ করছি না সেই কারণে আলাদা করে দেখাচ্ছি না, কিন্তু একদম জুসি মোমোটা। আর এখানে এই আলোতে সেইভাবে বোঝাও যাবে না, অপূর্ব খেতে, মানে এরকম ঠান্ডা ওয়েদার তার মধ্যে এরকম মোমো খেতে অপূর্ব লাগছে, দারুণ দারুণ। আমাদের কিন্তু আজকের দিনটা দারুণ কাটছে। আমাদের রুম তো দেখিয়েছি, এইটা হচ্ছে কমন স্পেস, এটাও দেখিয়েছি। আমাদের রুম ছাড়া এবারে অন্য যে রুমগুলো রয়েছে একটু আপনাদেরকে আইডিয়া দেখিয়েছি। এই রাত্রিবেলা দারুণ লাগছে এখান থেকে এই লেকের ভিউ। রুম নাম্বার 24-এ আমরা আছি, এটা হচ্ছে রুম নাম্বার 23। এই হচ্ছে বেড, বেডের উপরে সুন্দর একটা ফটো রয়েছে, রয়েছে বেড সাইড টেবিল, ইন্টারকম রয়েছে, এইদিকে দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এইদিকে রয়েছে এলসিডি, রয়েছে একটা ওয়ার্ড্রপ যেখানে আপনারা আপনাদের জামা কাপড় রাখতে পারবেন আর নিচে লাগেজ রাখতে পারবেন। ওই কর্নারে রয়েছে ডাস্টবিন, আর এই দিক থেকে একটা ব্যালকনি রয়েছে, যেমন আমাদের রয়েছে রুমে দেখিয়েছে সেরকম ব্যালকনি রয়েছে। এখান থেকে দারুণ ভিউ, দারুণ। রাত্রিবেলা দারুণ লাগছে, চারিদিকে লাইট জ্বলছে, আর কেউ কোথাও নেই, শুধু আমরা রয়েছি গেস্ট হিসাবে আর এখানকার স্টাফেরা রয়েছে। এবারে এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমটা আমি দেখিয়ে দিচ্ছি। এদিকে রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে মিরার, এদিকে ডাস্টবিন রয়েছে, কমোড, ফসেট, এদিকে পেপার ন্যাপকিন, এদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, এইদিকে গিজার রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট ঠান্ডার জায়গায়, এছাড়া রয়েছে এখানে শাওয়ার, এদিকে ট্যাপ, এদিকে রয়েছে বাকেট মাগ। সব মিলিয়ে খুব সুন্দর এই রুমটা। এটা রুম নাম্বার 23। এই 23 নম্বর রুম থেকে দিনের বেলা এইরকম ভিউ, একদম পুরো লেক ভিউ রয়েছে। ফার্স্ট ফ্লোর থেকে এইখানে উঠে এসে রয়েছে সেকেন্ড ফ্লোর। এটা সেকেন্ড ফ্লোরে কমন স্পেস রয়েছে, এইদিকে রয়েছে ব্যালকনি। এই ব্যালকনি থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ পাবেন আপনারা। এখন রাতের অন্ধকারে বুঝতে পারছেন না হয়তো, এখান থেকেও দারুণ ভিউ পাওয়া যাবে। সেকেন্ড ফ্লোরে এই যে কমন স্পেস রয়েছে এর রাতের ভিউতে রেখেছেন। এবার দিনের দেখায়, দিনের বেলা কিন্তু এখান থেকে দারুণভাবে লেক দেখা যায়। এখানে একটা দরজা রয়েছে, দরজাটা খুললেই এখানে এই লেক ভিউ। এটা আর একটা রুম, এই রুমটাও কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা রুম সুন্দর। দেখুন এইখানে বেড রয়েছে, এখানে দুজন অ্যাডাল্ট একটা চাইল্ড তো ভালো করে শুতে পারবেই, ওইদিকে কিন্তু আর একজন অ্যাডাল্ট শুতে পারবে। রয়েছে দুটো বেড, এখানে সিলিং করা রয়েছে পুরো কাঠ দিয়ে, পলিশড উডেন রয়েছে। এই একটা বেড আর এদিকে এই একটা বেড, আর ব্ল্যাঙ্কেট পিলো যেমন থাকা শক্ত রয়েছে, বেড সাইড টেবিলও রয়েছে। এই রুমের সাথে কিন্তু এইদিকে আবার উইন্ডো রয়েছে, রয়েছে লেক ভিউ। এখান থেকে পুরো লেক আপনারা দেখতে পাবেন। 23 নম্বর রুমের উপরে এই রুম থেকে দিনের বেলা ভিউ, এই যে একদম দারুণ। এবারে এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে ও ওয়াশরুমটা আমি দেখিয়ে দিচ্ছি। রয়েছে এখানে ওয়াশ বেসিন, এদিকে মিরার রয়েছে, রড রয়েছে, এইদিকে ট্যাপ রয়েছে, মাগ, বাকেট রয়েছে, গিজার, শাওয়ার, কমোড, এদিকে রয়েছে ফসেট। এখানে একদম লেটেস্ট টাইলস লাগানো রয়েছে, খুবই সুন্দর, দারুণ লাগছে। আর এর সাথে এইদিকে টাওয়ার রডও রয়েছে। এইটা আর একটা রুম, এই রুমগুলো কিন্তু সব নতুন হয়েছে, অপূর্ব। এই রুমটা একটু ছোট, দুজন থাকার জন্য একদম আইডিয়াল একটা রুম। দুজন অ্যাডাল্ট আর একজন চাইল্ড এখানে থাকতে পারবে। পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে বেড রয়েছে, পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট, এদিকে টাওয়াল,
একদম এইদিকে দারুণভাবে ফল সিলিং করা রয়েছে। এদিকে একটা টেবিল, দুটো চেয়ার রয়েছে, আর এইদিকে রয়েছে লেকের ভিউ। আমি দিনের বেলা কেমন ভিউ সেটাও দেখিয়ে দিচ্ছি এই উইন্ডো থেকে, যেগুলো আপনারা পাবেন। এই রুমের সকালের ভিউ, এই রুম থেকে একেবারে এই লেক ভিউ। আর এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে, এবারে সেই ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশ বেসিন, রয়েছে এইদিকে মিরর, এদিকে গিজার আছে, শাওয়ার, ট্যাপ রয়েছে, বাকেট মাগ রয়েছে, রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে এদিকে ফসেট, এদিকে রড রয়েছে জামা কাপড় চলানোর জন্য, এদিকে ডাস্টবিন রয়েছে। এই রুমগুলোর কিন্তু এখনো কাজ চলছে। এই রুম নাম্বার 23 এর ওপরে যে রুমটা দেখালাম এর আগে, সেটারও কাজ চলছে, এই রুমটারও কাজ চলছে। এইগুলো কিন্তু এখনো পর্যন্ত গেস্ট আসেনি। লেক ভিউ রুম তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবারে নন ভিউ রুম কেমন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। ভিউ রুম তো দেখিয়ে দিচ্ছি, এবারে এই নন ভিউ রুমটা দেখিয়ে দিচ্ছি। এই রয়েছে বেড সাইড টেবিল রয়েছে, নিট অ্যান্ড ক্লিন সব কিছুই রয়েছে, পিলো, বেডশিট, এদিকে রয়েছে টাওয়াল, এদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, এইদিকে রয়েছে ডাস্টবিন, এইদিকে উইন্ডো রয়েছে, যদিও এখান থেকে কোনো ভিউ নেই। এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বাহ, দেখুন কি সুন্দর টাইলস লাগানো, খুব সুন্দর, ছোট্টর মধ্যে ছিমছাম, কিন্তু দারুণ দারুণ একদম ওয়াশরুমটা। রুম মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম, ভিউড রুম, নন ভিউড রুম সবই দেখিয়ে দিলাম। আর চার্জগুলো কি রয়েছে সেইগুলো আমি সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখানে আসতে গেলে, এখানকার বুকিং করতে গেলে কি নাম্বারে বুকিং করতে পারবেন সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর তাছাড়া রুমের ট্যারিফ কি রয়েছে, প্যাকেজ কত কি রয়েছে, ভিউ রুমের, নন ভিউ রুমের সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সুতরাং ডেসক্রিপশন বক্সটা অতি অবশ্যই আপনারা ফলো করুন। বাজে এখন 8:30, ঠান্ডার জায়গা, কিছু করার নেই, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়া, যে কারণে চলে এসেছি একেবারে রেস্টুরেন্টে এই ডিনার করতে। ডিনারেতে কি দিয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এইখানে রয়েছে একদম গরম গরম রুটি, ধোঁয়া উঠছে, রয়েছে চিকেন, দেখেই খুব ইমপ্রেসিভ লাগছে, দারুণ চেহারাটা হয়েছে। আর এখানে রয়েছে আলু ফুলকপি বিনসের তরকারি, অনেকটা করে কোয়ান্টিটি রয়েছে। তা বাইরে বেশ ঠান্ডা, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে শুয়ে পড়বো। খেয়ে জানাচ্ছি যে কেমন খাবারগুলো হয়েছে। রুটি তো খাচ্ছি সবজি দিয়ে, চিকেন দিয়ে, সবজিটা তো ভালো করেইছে, ফুলকপি বিনস দিয়ে আলু দিয়ে অপূর্ব করেছে। চিকেনটা অনেক দিন পর এরকম এত সুন্দর চিকেন খাচ্ছি, যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর খেতে, একটা মিষ্টি মিষ্টি ঝাল ভাব রয়েছে, অপূর্ব দুর্দান্ত খেতে। সুপ্রভাত, নকদারাতে আজকে আমাদের দ্বিতীয় দিন। বাজে এখন ঘড়িতে 4:40। সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও কিন্তু মেঘ করে রয়েছে, বৃষ্টিটা এখন আর হচ্ছে না। দেখুন কি অপূর্ব ভিউ। এইদিকে যে জঙ্গল রয়েছে, পাখির আওয়াজ, বিভিন্ন রকমের পাখির ডাক শোনা যাচ্ছে। 9টা থেকে এই পার্ক চালু হয়ে যায়, তারপরে সব ট্যুরিস্ট আসতে থাকেন। সবাই এখানে এসে কিন্তু কালকে দারুণ এনজয় করছিল। কিন্তু এখানে দুটোকে একটা দিন না থাকলে কিন্তু ভালো লাগবে না। এখানে থেকে প্রকৃতিকে এনজয় করুন, অপূর্ব অপূর্ব। একটা জনমানব নেই, আর চারিদিকে পাখির আওয়াজ, দারুণ লাগছে। বাজে এখন 7টা, দিয়ে দিয়েছে আমাদেরকে কফি। এরপরে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাব আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখছেন না, এটা পুরো সেলফি জোন ছিল। কালকে যত ট্যুরিস্ট আসছে সবাই এখানে ফটো তুলছে। আজকে তো কেউ নেই, এখনো ট্যুরিস্ট আসার সময় হয়নি, আমরা শুধু এই 2.5 জনেই রয়েছি এখানে। তা এখন একদম পুরো নিজেদের মতোই লাগছে, দুর্দান্ত। যে শুধু এই ফুলের কালার দেখুন কি ব্রাইট। বোগানভিলিয়া অনেক জায়গায় দেখেছি, কিন্তু এরকম ঝাড় আর এত সুন্দর রং খুব কম দেখেছি। দারুণ লাগছে এই জায়গাটা, দেখুন, সেই কারণেই আপনাদেরকে দেখাচ্ছি। বাইরে কিছুটা ঘোরাঘুরি করলাম, ভালো লাগলো, একদম রোদ ঝলমলে আকাশ, লেকের পাশ দিয়ে ঘুরলাম, কিছু ফটোশ্যুটও হলো।
এইবারে চলে এসেছি একেবারে ব্রেকফাস্ট টেবিলেতে। এরকম বড় বড় লুচি দিয়ে দিয়েছে এই 4খানা, তার সাথে এখানে রয়েছে আলু মটরের তরকারি, একদম ওপর থেকে দেখুন কিরম বাটার দেওয়া রয়েছে। কালকে রাতের খাবার তো অসাধারণ ছিল, আজকেও দেখে মনে হচ্ছে ভালো হবে। তা এবারে খেয়ে নিই। আর খাওয়ার সাথে সাথে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের দেওয়া রয়েছে। ব্রেকফাস্ট তো করছি, লুচিগুলোও বেশ নরম, তরকারিটাও ভালো হয়েছে, রান্নাবান্না তো বেশি ভালো, কাল রাতের অপূর্ব লেগেছিল, সেটা আমি বলেইছি। এবারে হচ্ছে মেন কথা যে এখানে আসবেন কিভাবে। এনজেপি বা শিলিগুড়ি থেকে পুরো গাড়ি নিয়ে তো চলে আসতে পারেন, সেক্ষেত্রে মোটামুটি ভাড়া পড়বে এই 3,500 টাকার মতো, বড় গাড়ি হলে পড়বে 4,000 টাকার মতো। এছাড়া যদি আপনারা শেয়ারিংয়ে আসতে চান তাহলে কিন্তু শিলিগুড়ি যে পানি ট্যাঙ্কি রয়েছে সেখান থেকে একদম শেয়ারিংয়ে ডাইরেক্ট চলে আসতে পারবেন নকদারাতে। কী টাইমিংস রয়েছে, কেমন ভাড়া রয়েছে, সমস্ত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এর বাইরে যদি আরেকটু কম খরচে আসতে চান, পুরো গাড়ির ভাড়া আরেকটু কম হবে, যদি সেরকম যদি হয় তাহলে কিন্তু আপনাদের ট্রেনে আসতে হবে নিউ মাইল জংশন পর্যন্ত। নিউ মাইল জংশনে নেবে, সেখান থেকে আপনারা নকদারা পুরো গাড়ি নিয়েও চলে আসতে পারেন, ওই 2,500 টাকার মতো ভাড়া পড়বে। আর শেয়ারিংও চলে আসতে পারেন। যেহেতু নিউ মাইল জংশন থেকে এই নকদারার দূরত্ব একটু কম, এনজেপি বা শিলিগুড়ি থেকে যে দূরত্ব তার থেকে কম, সে কারণে ভাড়াটাও একটু কম পড়বে। ওখান থেকে কিন্তু শেয়ারিংয়ে পেয়ে যাবেন। এই শেয়ারিংয়ে যাদের গাড়ি রয়েছে তাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্স সব সময় ফলো করবেন। আমি যে যে ভিডিও বানাই, কন্ট্যাক্ট নাম্বারের কথা বলি, সব কিন্তু আমার ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকে। একটা কথা জানিয়ে রাখি, আমরা নিয়ে নিয়েছি লুচি তরকারি। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আলু পরোটা পেতে পারেন, এছাড়া রুটি তরকারিও কিন্তু পেতে পারেন একদম বাড়ির মতো। আর যারা 2 দিন থাকবেন তারা কিন্তু 1 দিনের জন্য ওই বয়েলড এগ আবার পাবেন। কালকে তো আমরা নকদারাতে এসেছি, আর এই যে নকদারা লেক ভিউ রিসোর্টে থেকেছি। আর যে দুজনের কথা না বললেই নয়, এই আমার পেছনে রয়েছে, একটু তোমার নামটা বলে দাও। আর তোমার নাম বলে দাও। মানে এরা সারাক্ষণ আমাদের সার্ভিস দিয়ে গেছে, এত ভালো, এত মানে কি বলবো, কিছু বলার নেই। মানে আমি যা যখন বলেছি এরা সবসময় আমায় হেল্প করেছে। আপনারাও আসুন, এটা শুধু আমার জন্য নয়, আপনারা যখনই আসবেন ওরা এইভাবেই আপনাদেরকে হেল্প করবে, আপনাদের পাশে থাকবে। তা আসুন অতি অবশ্যই এই নকদারা লেক ভিউ রিসোর্টেতে। তো কাল আমরা নকদারাতে এলাম, নকদারাতে এসে পুরো একটা দিন দারুণভাবে এনজয় করলাম। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কিন্তু একেবারে হারিয়ে গেছিলাম। আর অসাধারণ এই নকদারা লেক ভিউ রিসোর্ট, এখানে দারুণভাবে আমরা থেকেছি, দারুণ খাওয়া দাওয়া করেছি, খুবই ভালো লেগেছে। পাহাড় জঙ্গল নদী তো আমরা সবসময় দেখি, কিন্তু পাহাড় জঙ্গল আর তার সাথে এত সুন্দর একটা লেক, আর তার পাশেই এরকম সুন্দর রিসর্ট, খুবই সুন্দর। আর তার সাথে খাওয়া দাওয়াও অসাধারণ, সত্যি অসাধারণ খাওয়া দাওয়া। তো একদিনের জন্য এখানে আসতেই পারো, তোমরা এসে ঘুরে যেতে পারো, থেকে যেতে পারো। থাকার পর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে এখানে কেমন লাগলো। অতি অবশ্যই এখানে আসুন, 1-2 দিন এখানে কাটিয়ে যান। আমি বলছি আপনাদের ভালো লাগবেই লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে সেই একই কথা, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন সব সময়। যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। প্লিজ ভিডিওটা শেয়ার করো, শেয়ার করে সবাইকে জানার সুবিধা করে দাও যে এরকম সুন্দর সুন্দর আরো অনেক অফবিট জায়গা রয়েছে। তার জন্য ভিডিওটা কিন্তু অনেক অনেক শেয়ার করতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অতি অবশ্যই আনন্দে থাকবেন। বিদায় নিলাম। টাটা।